হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বের ভিডিওতে আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে শিখেছিলাম, যেটা ছিল আমাদের ক্লিপিং পাথ, যার মাধ্যমে আপনি ফটোশপে কাজ শিখে অবশ্যই মার্কেট প্লেস থেকে অনেক ভালো একটা আর্নিং করতে পারবেন। তো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে এসেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি ভিডিওর লিঙ্কটি আমার আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে অবশ্যই চেক করে নেবেন। আজকের এই ভিডিওতে ফটোশপের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শেখানো হবে, যেটা হলো স্কিন রিটাচিং। জুয়েলারি রিটাচিংয়ের মতো স্কিন রিটাচিংয়েও আপনারা খুব সুন্দর সুন্দর বিষয়গুলো দেখতে পারবেন। ধরুন আপনি কোনো একটা ইমেজ নিয়েছেন, যে ইমেজটা কাজ করার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে মুখে অনেক ধরনের স্পট রয়েছে। আপনি কিন্তু এই ফটোশপের সাহায্যে কিন্তু খুব সহজেই সেটা রিমুভ করতে পারেন। আমি যেহেতু আপনাদের ফটোশপের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো, তাই আজকের এই ভিডিওতে স্কিন রিটাচিংয়ের একেবারে বেসিক একটা ইমেজ থেকে শুরু করে আপনাদের অ্যাডভান্স একটা ইমেজ আমি দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই সেটা স্কিন রিটাচিং করবেন। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রপারলি দেখতে থাকুন। এতে করে আপনাদের স্কিন রিটাচ সম্পর্কে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে আপনি খুব সহজেই ফটোশপে স্কিন রিটাচটা করতে পারবেন। আমরা স্ক্রিনে চলে আসলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে আজকের এই ভিডিওতে ঠিক আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হলো স্কিন রিটাচিং। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে একেবারে সরাসরি আমরা দুটো ইমেজকে অন করে নিই এবং আস্তে আস্তে দেখে নিই ঠিক কীভাবে আপনি আপনার ফটোশপে খুব সহজে এবং খুব সুন্দরভাবে স্কিন রিটাচিংটা করবেন। তো স্কিন রিটাচিংটা করার জন্য আমি জাস্ট দুইটা ইমেজকে বেছে নিয়েছি। একটা হচ্ছে আমাদের বেসিক ইমেজ এবং একটা হচ্ছে আমাদের জাস্ট অনেক আমাদের এক্সপোর্ট আছে সেরকম একটা ইমেজ বেছে নিয়েছি, তো অনেক কঠিন একটা ইমেজ, যে ইমেজটাকে অবশ্যই আমরা স্কিন রিটাচ করবো এবং এটার মাধ্যমে আপনি খুব সহজেই শিখতে পারবেন যে আসলে কীভাবে খুব সুন্দরভাবে স্কিন রিটাচ করা যায়। তাহলে আমরা প্রথমে আমাদের বেসিক যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা একটু খেয়াল করি। আমরা নর্মালি কী করতাম দেখেন, স্কিন রিটাচ করা মানে আমরা এটা বুঝাচ্ছি যে কোনো একটা স্কিনকে জাস্ট আমাদের ক্লিন করা বা পরিষ্কার করা বা ওই ইমেজটাকে জাস্ট সুন্দরভাবে আমাদের সাজানো, জাস্ট আমরা এইটুকু বুঝি, তাই তো? এবার এই যে ইমেজটা আমাদের আছে, দেখুন আমাদের এই ইমেজটাতে বেসিক জাস্ট নর্মাল দুইটা পিম্পল আছে আমাদের এখানে, এবং আমাদের ইমেজটাতে আমরা দেখতে পাচ্ছি জাস্ট মুখে হালকা কিছু স্পট আছে এবং জাস্ট 2 থেকে 3টা আমাদের জাস্ট পিম্পল আছে। তো আমরা জাস্ট এটাকে কীভাবে রিমুভ করতাম? আপনারা নিশ্চয়ই ফটোশপের বেসিক ভিডিওতে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল বা অন্যান্য টুল সম্পর্কে আপনারা জেনেছেন, যেটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই চাইলে কোনো একটা মুখের থেকে বা ফেসের থেকে পিম্পলগুলো দূর করতে পারতেন, বা কোনো যদি স্পট থাকতো ফেসের উপর দেন আপনারা কিন্তু সেটা রিমুভ করতে পারতেন। যেটা আমরা জাস্ট ওইগুলো ইউজ করে আমরা এই ইমেজটা কেটে কিন্তু সেই স্পটটাকে রিমুভ করতে পারবো। সেটা কীভাবে? আমরা জাস্ট এই যে আমাদের টুল প্যানেলটা আছে সেই টুল, হিলিং ব্রাশ টুল বা প্যাচ টুল, এই তিনটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই চাইলেই আমাদের এই স্পটটাকে রিমুভ করতে পারি। তাছাড়াও আমরা যদি চাই তো এটাকে আমরা চাইলে আমাদের কোলন যে টুলটা আছে সেই কোলন টুলের মাধ্যমে কিন্তু আমরা স্পটটাকে রিমুভ করতে পারবো। তাহলে এই যে আমাদের স্পটটা আছে জাস্ট এটার জন্য কিন্তু আমাদের স্পট হিলিং ব্রাশ টুলটাই যথেষ্ট। বা জাস্ট আমি আপনাদের তিনটা দিয়ে দেখাচ্ছি যে কীভাবে আপনারা জাস্ট এই স্পটটাকে আপনারা রিমুভ করবেন। তো স্পটটাকে রিমুভ করার জন্য জাস্ট আপনারা এখান থেকে কী করবেন, স্পট হিলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করুন, দেন জাস্ট যে সেই পিম্পল যেখানে আছে বা আমাদের যে স্পটটা যেখানে আছে সেটার উপর জাস্ট একটা ক্লিক করুন। যখনই একটা বা দুইটা ক্লিক করবেন তখন দেখবেন যে ওই আমাদের যে স্পটটা ছিল সেটা কিন্তু আমাদের অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখান থেকে রিমুভ হয়ে গেছে, আমাদের কিন্তু সেই পিম্পলটা নাই। বা আমাদের যদি কোথাও কোনো দাগ দেখা যায় বা কোথাও কোনো স্পট দেখা যায়, জাস্ট আপনি কী করতে পারেন, এই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে জাস্ট আপনি সিম্পলি ক্লিক করতে পারেন, দেখবেন যে আমাদের ওইখান থেকে আমাদের কিন্তু সেই স্পটগুলো বা দাগগুলো মুছে গেছে। এবার ওই প্যাচ টুলের ক্ষেত্রে আপনার সেম, যদি আপনারা সেখান থেকে হিস্টোরিতে আবার সেই পূর্বের অবস্থা ইমেজটাকে নিয়ে যান, দেখবেন এখানে সেই আমাদের স্পটগুলো আছে। আপনারা জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট যে কোনো একটা জায়গায় মিশিয়ে দেন যেখানে আমাদের ভালো একটা জায়গা আছে, তো মিশিয়ে দিলে জাস্ট দেখবেন আপনাদের সেই পিম্পলটা কিন্তু এখান থেকে চলে গেছে। এরপর যে ব্যাপারটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু আমরা সেম কাজটা করতে পারি। এবার স্পটটাকে রিমুভ করার জন্য জাস্ট আপনি অল্টার প্রেস করে যে কোনো একটা ভালো জায়গায় ক্লিক করুন, দেন আপনি স্পটের উপর গিয়ে ড্র্যাগ করতে থাকুন। দেখুন যখন ড্র্যাগ করবেন তখন কিন্তু আমাদের সেই স্পটটা কিন্তু অটোমেটিক সেখান থেকে রিমুভ হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি চাইলে এই কন্টেন্ট আর মুভ টুল দিয়েও কিন্তু আপনি চাইলে যে কোনো একটা স্পট আপনি রিমুভ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এখানে যদি আমি কন্ট্রোল জেড দিয়ে একটু আগের জায়গায় আনি, তাহলে আপনারা দেখতে পাবেন যেখান থেকে আমি একটা জায়গা সিলেক্ট করলাম, ধরুন আমি এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু যদি আমি এনে জাস্ট এটার উপর ছেড়ে দিই, তো দেখতে পাবেন আমাদের সে কিন্তু স্পটটা আমাদের আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। জাস্ট সেখান থেকে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটাকে জাস্ট সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে আমাদের স্পটটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তাহলে এটা ছিল মূলত আমাদের বেসিক স্কিন রিটাচিং, যেটার সাহায্যে কিন্তু খুব সিম্পল একেবারে খুব সহজ যে ইমেজগুলো আছে বা বেসিক যে ইমেজগুলো আছে সেগুলোকে কিন্তু আপনি স্কিন রিটাচিং করতে পারেন। কিন্তু আমাদের এবার যে আমরা ইমেজটা অন করবো, আপনি এই ইমেজটাকে একটু খেয়াল করুন। এই ইমেজটাতে জাস্ট মাল্টিপল স্পট আছে এবং তার মুখে কিন্তু হাজারো দাগ আছে। তাহলে এইটা কি আপনার কোনোভাবে এই স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল এগুলো দিয়ে সম্ভব?
যদি আপনারা মনে করেন সম্ভব তাহলে একটু চেষ্টা করে দেখতে পারেন। চলুন আমরা একটু চেষ্টা করে দেখি যে আসলেই কি স্মুথনিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল বা প্যাচ টুল দিয়ে আসলেই কি এগুলো রিমুভ করা যায় কি না। তাহলে যখনই আমরা স্মুথনিং ব্রাশ টুল এখানে সিলেক্ট করি, দেখুন আপনার কোথায় কোথায় পিম্পল এখানে আছে সেগুলো আমরা আগে দেখি। দেখতে পাচ্ছি যে সব জায়গায় এখানে পিম্পল আছে, মানে কি আমাদের পুরো ফেসটা থেকে আমাদের সবগুলো মোছা লাগবে বা রিমুভ করা লাগবে। তো এবার স্মুথনিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করে জাস্ট আমরা আস্তে আস্তে করে সিলেক্ট করতে থাকি। দেখুন আমি এরকম করে সিলেক্ট করতেছি। ওকে, তো এবার সিলেক্ট করতে 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 দেখুন যে আমি অনেক অনেক সিলেক্ট করতেছি। ওকে, দেখুন আমি জাস্ট এইটুকু জায়গা সিম্পল এইটুকু জায়গা দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছি যে দেখুন আমি এইটুকু জায়গা ঠিক সিলেক্ট করলাম। এবার এইটুকু সিলেক্ট করার পর দেখুন তো তারপরেও কি আমাদের অনেক স্পট কি রয়ে যায় না? হ্যাঁ, দেখুন আমাদের অনেক স্পট কিন্তু রয়ে গেছে এবং আমাদের সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই অনেক সময় কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে। আপনি সেই এটার ক্ষেত্রে আপনি যেটা ইউজ করুন না কেন, যে আপনি হিলিং ব্রাশ টুল বা প্যাচ টুল বা কন্টেনার টুল আপনি যেটা ইউজ করেন না কেন, এটাই কিন্তু আপনি ঠিক প্রপারলি সেই সিলেকশনটা করতে পারবেন না এবং আপনার এই স্পটগুলো কিন্তু রিমুভ হবে না। তাহলে আপনি কি করবেন? তাহলে কি আমাদের এই স্পটটা কি আমাদের রিমুভ করা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। ফটোশপে জাস্ট এই বিষয়ে কোনো না নেই। আপনি ফটোশপে চাইলে কিন্তু খুব সহজেই জাস্ট একটা সিম্পল টেকনিকের মাধ্যমে এতগুলো স্পট আপনি কিন্তু খুব সহজেই রিমুভ করতে পারেন। তো চলুন সেটা কীভাবে করা যায় আমরা সেটা ধাপে ধাপে একেবারে দেখে নেব। তো আমরা এটা করার জন্য জাস্ট আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে একেবারে পূর্বের অবস্থায় নিয়ে যায়। জাস্ট আমাদের ইমেজটা কীরকম ছিল, এরকম ছিল একেবারে পূর্বের অবস্থায়। এবার আপনি এই স্পটটাকে রিমুভ করার জন্য আমরা কতগুলো কাজ করব ধাপে ধাপে, এবং এটা দেখার পর দেন আপনি অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস করার কারণে কিন্তু আপনার অবশ্যই এই ফটোশপ সম্পর্কে আরও প্রপার ধারণা হবে এবং আপনারা খুব সহজেই চাইলে কিন্তু স্ক্রিন রিটাচটা করতে পারবেন। তো এটার জন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা একটা রাইট ক্লিক করব আমাদের লেয়ার থেকে, দেন এখান থেকে আমরা ডুপ্লিকেট লেয়ার করে দেবো। ডুপ্লিকেট লেয়ারে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কপি আমরা একটা লেয়ার রাখলাম, যেটা আমরা ওকে প্রেস করলাম। ওকে, আমরা দেখুন ব্যাকগ্রাউন্ড কপি নামে একটা আমাদের লেয়ার, নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। আপনি চাইলে কিন্তু কন্ট্রোল জে দিয়েও কিন্তু আপনি করতে পারেন। হ্যাঁ, আমি আপনার তারপরে যেটা আছে সেটাকে আমি আপনাকে কন্ট্রোল জে দিয়ে দেখাচ্ছি। এবার এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আমরা তৈরি করলাম, জাস্ট এটাকে আমরা কি করবো, স্মার্ট অবজেক্ট করে নেবো। স্মার্ট অবজেক্ট করার সুবিধা হলো যে আমরা যাতে এই কাজটাকে একেবারে প্রপারলি নিখুঁতভাবে করতে পারি এবং আমাদের ইমেজটা যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তো আমি এটা কী করলাম, স্মার্ট অবজেক্টটা করে নিলাম। দেখুন আমাদের স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেল। স্মার্ট অবজেক্টে কনভার্ট হলে দেখবেন যে আপনাদের সামনে ঠিক এরকম একটা সাইন কিন্তু আপনাদের সামনে শো করবে। এবার জাস্ট আপনি কি করতে পারেন, এই লেয়ারটাকে আরেকটা কপি করবো আমরা। তো কপি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সেখান থেকে কি করতে পারেন, ডুপ্লিকেট লেয়ারে প্রেস করতে পারেন, অথবা আপনার কিবোর্ড থেকে যদি সিম্পলি কন্ট্রোল জে প্রেস করেন দেখবেন আমাদের একটা লেয়ার কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই লেয়ারগুলোর নাম দিতে পারেন। ধরুন আমি যদি এই লেয়ারটার নাম নিই, ধরুন এখানে আমি নাম দিলাম ধরুন যে ফার্স্ট লেয়ার। তো ফার্স্ট লেয়ার আমি জাস্ট নাম দিচ্ছি। আপনারা যে কোনো নাম কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। আমি এটাকে ফার্স্ট লেয়ার দিলাম, আর এটাকে ধরুন আমি যে সেকেন্ড লেয়ার দিয়ে দিলাম। যে কটা নাম আমরা দিয়ে দিলাম, জাস্ট আপনি এইভাবে নাম দিতে পারেন। ওকে, এবার আমাদের কাজটা কি, এবার আমাদের কাজটা হলো যে আমাদের সেকেন্ড যে উপরে লেয়ারটা আছে জাস্ট লেয়ারটাকে আমরা অফ করে দিচ্ছি। এখানে অফ করা মানে বোঝাচ্ছে যে আমাদের ইমেজটাতে জাস্ট এই যে চোখগুলো বাটনগুলো আছে এগুলো যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে ওই উপরের লেয়ারটা আমাদের অফ হয়ে গেছে বা ডিসেবল হয়ে গেছে। এবার এই যে সেকেন্ড যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট লেয়ার নামে যেটাকে আমি দিয়েছি সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনারা এখান থেকে কী করবেন, ফিল্টার। দেন আপনারা এখান থেকে বেলারে যাবেন, বেলার থেকে আপনারা যাবেন গসিয়ান বেলারে। ওকে, বা আপনারা যে কোনো একটা বেলার আপনারা এখানে ইউজ করতে পারেন। ওকে, এবার এই গসিয়ান বেলারে যাওয়ার পর দেন আপনারা এখান থেকে কী করবেন, রেডিয়াসটাকে বাড়িয়ে দেবেন। রেডিয়াসটাকে বাড়িয়ে ধরুন আমি অনেক দূর পর্যন্ত নিচে, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজের উপর একটা আমাদের কিন্তু সেই গসিয়ান বেলার কিন্তু আমাদের ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে। তো আমরা জাস্ট আমাদের কতটুকু থেকে আমাদের দরকার সেটুকু আমরা এখানে নিয়ে নিব। ধরুন আমাদের যে আমি চাচ্ছি যে আমাদের 34 বা 35-এর কাছাকাছি হলে আমাদের ইমেজটা ক্ষেত্রে ঠিক আছে, তাহলে আমি এখানে 34.6 নিয়ে নিচ্ছি। আপনাদের ইমেজের ক্ষেত্রে ঠিক যতটুকু দরকার হবে আপনারা ঠিক ততটুকু নিয়ে নেবেন। দেন এখান থেকে কী করবেন, ওকে প্রেস করুন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু অনেক ঘোলাটে হয়ে গেছে। এবার আমাদের উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আবার ক্লিক করুন এবং সেটা দেখবেন ভিজিবল আছে। এবার দেখতে পাচ্ছেন যে আবার ইমেজটা সেই অবস্থায় আছে। এবার এটা কি করবেন, এটাই গিয়ে আপনারা কী করবেন, ফিল্টার, দেন এখান থেকে আদার, দেন এখান থেকে হাই পাস করে দেবেন। হাই পাস করলে দেখবেন যে আমাদের ইমেজটা কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে পুরো ডার্কনেস একটা ভাব চলে আসে। তারপরে কী করবেন, এখান থেকে আপনারা চাইলে রেডিয়াস একটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। জাস্ট আপনি যদি বাড়িয়ে দেন তাহলে দেখবেন যে এইভাবে এরকম দেখা যাবে, আপনি কমিয়ে দিলে এরকম দেখা যাবে। অবশ্যই আপনারা কমিয়ে কাজ করার চেষ্টা করবেন, এতে করে আপনার কাজগুলো কিন্তু অনেক নিখুঁত হবে। তো জাস্ট আমি এইটুকু রাখতে চাই, মনে করছি যে এইটুকু আমার ঠিক আছে। তো আমি এইটুকু রেখে জাস্ট এখান থেকে আমরা ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর দেন এখান থেকে কী করবেন, আপনারা ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিবেন। তো ব্লেন্ডিং মোডটা আমাদের নর্মাল আছে, তো নর্মাল থেকে আমরা কী করলাম, এখান থেকে ধরুন আমি ভিভেট লাইটে রাখতেছি, বা আপনি হার্ড লাইটে বা লিনিয়ার লাইটে আপনি যে কোনো লাইটে রাখতে পারেন। জাস্ট আমি আমার কাজের সুবিধা ক্ষেত্রে মানে এই ইমেজটা ক্ষেত্রে আমি ভিভেট লাইটে রাখলাম।
ওকে, এবার এইটুকু কাজ করার পর আপনারা কি করবেন, জাস্ট ইমেজটাকে একটু ছোটো করে নিন যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। এবার এইটুকু কাজ করার পর আপনারা জাস্ট কী করবেন, এই লেয়ারটা এবং এই লেয়ারটাকে সিলেক্ট করবেন। জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করার পর কন্ট্রোল প্রেস করে জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করুন। এবার সিলেক্ট করার পর আপনারা কী করতে পারেন, এখান থেকে সিম্পলি কন্ট্রোল জি প্রেস করবেন। কন্ট্রোল জি প্রেস করা মানে হচ্ছে কি, লেয়ার দুইটা মিলে একটা আমাদের গ্রুপ হয়ে গেল। এবার গ্রুপ হওয়ার পর আপনারা কি করবেন, অল্টার বাটন প্রেস করে ধরে জাস্ট এই লেয়ার মাস্ক যেটা আছে সেটার উপর আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু সেই আবার পূর্ব অবস্থায় ফিরে আসছে। তাহলে এবার আমাদের কাজটা কি, এবার আমাদের কাজটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। যে ব্রাশ টুলের সাহায্যে আপনি চাইলে এই ইমেজের খুব সহজেই যে স্পটগুলো আছে স্পটগুলো আপনি রিমুভ করতে পারবেন। তো এটার জন্য আমরা কি করব, ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। তো ব্রাশ টুলটাকে আমরা সিলেক্ট করলাম। এবার আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো আমাদের এখান থেকে আমাদের দেখবেন যে আমাদের কয়েক পদের ব্রাশ আছে, দেখবেন হার্ড ব্রাশ, সফট ব্রাশ। দেখুন এই ব্রাশটা কিন্তু আমাদের হার্ড এবং এই ব্রাশটা কিন্তু আমাদের সফট। তো আপনি কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনি সফট ব্রাশটাকে সিলেক্ট করে নেবেন। তো সফট ব্রাশটাকে সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনার অপাসিটি এবং ফল ওই দুইটাই জাস্ট একটু কমিয়ে রাখবেন যাতে করে আপনাদের সিলেকশনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা না হয়। তো আমি জাস্ট একটু এখান থেকে 35 করে রাখছি এবং এটা 31 করে রাখছি। এবার আপনি এখান থেকে জাস্ট এই যে সাদা ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই সাদা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি উপরে নেবেন এবং কালো কালারটাকে আপনি নিচে নিয়ে যান। এর ব্রাশ টুলটা আপনার সিলেকশন অবস্থায় আছে এবং এখান থেকে লেয়ার মাস্কটা সিলেক্ট করে রাখুন। এবার আপনি কি করবেন, জাস্ট সিম্পলি আপনি কি করবেন, ওই যে ইমেজটা আমাদের আছে বা যেটা আপনি মানে স্পটগুলোকে দূর করতে যাচ্ছেন সেটার উপর দিয়ে আপনি তো ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু স্পটগুলো রিমুভ হয়ে গেছে, প্রপারলি রিমুভ হয়ে গেছে। এবং আমাদের আগে যে আমরা টুলগুলো ইউজ করেছিলাম যে স্পট হিলিং ব্রাশ টুল বা আমাদের যে হিলিং ব্রাশ টুল বা প্যাচ টুলগুলো ছিল সেগুলো থেকে কিন্তু একেবারে প্রপারলি আমাদের স্পটগুলো কিন্তু টোটালি রিমুভ হয়ে গেছে। আপনি যদি এই ইমেজটার পূর্বের অবস্থা একটু দেখেন, যে আমাদের এই যে ইমেজটার পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা যদি আপনি একটু দেখেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। এবং এই বর্তমান অবস্থাটা আপনি দেখুন যে আমাদের পুরো যে আমাদের স্পটগুলো ছিল সেই স্পটগুলো কিন্তু প্রপারলি একেবারে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু চাইলে আপনি খুব সহজেই আপনি ফটোশপের মাধ্যমে স্পটগুলোকে দূর করতে পারেন এবং স্কিন রিটাচটা করতে পারেন। তাহলে আপনি অবশ্যই কিছু ইমেজ নিয়ে নেবেন যেগুলোতে স্পট আছে এবং সেগুলো আপনি বাসায় বসে অবশ্যই প্রপারলি প্র্যাকটিস করবেন। কারণ যখনই প্রপারলি আপনি প্র্যাকটিস করবেন তখনই আপনার এই বিষয় সম্পর্কে আরও অনেক বেশি ধারণা হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার ইউটিউবের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আমাদের ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।